আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুলতান পিজন লফট। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কাজ কাম আগেই শেষ করে আলাইছি। জুম্মাবার ছিল, জুম্মার পর পরই আয়া কৌতার মতার খিলে আলিছি। আর আমি ভিডিও টিডিও করতে পারিনি, মোবাইলেও চার্জার ছিল না। আজকে থর ভাঙছি কতটি, কারণ থরগুলো ভাঙছি যাদের যেটির মধ্যে বাচ্চা ছিল। আজকে এক ভাই এসে নিয়ে গেছেন, পরে ওই থরগুলো ভাঙা দিছি। এই চিলাটা এবার উপরে, তারপর খয়রা গোলাটা আইছে। এটা খয়রা গলার সাপচিলা দেয়া করা ছিল নটটা। আরেকটা জানি কেটা জাবরা নটটা গো, ওই যে পিছে বয়ে রয়েছে। আর নিচে মাদিগুলা সাপচিলাটা আইছে আমার মেন, এই যে মেন সাপচিলা মাদিটা, জাবরা মাদিটা আর বাঘা মাদিটা, এগুলার থর ভেঙ্গা স্কুপ হয়ে পড়ছে। আর কবুতর গুলারে কালা পানি দিয়েছিলাম। কালকের ভিডিওতে আর বলতে পারিনি গা, যে কোনো একটা কারণে আমার ছাদের নেমে গেতে হয়েছিল, আর বলা হয়নি গা। এটা আমি আমার এক এক 2 লিটারের মধ্যে আমি বর্তমানে 10 ml করে দিতেছি। এখন পরে যদি পরে আমি মাত্রা বাড়াই, যখন বাড়াবো ইনশাল্লাহ আবার জানাই দিব। এটা অবস্থা বুঝে ব্যবস্থা নেই। এখন বর্তমানে আমি 2 লিটার পানির মধ্যে 10 ml ব্যবহার করতেছি। আর কালা পানির কাজ কি? কালা পানির কাজ হলো ভাই, কবুতরের হজম শক্তিটা ঠিক রাখে। না, আমারটার কাজ আমি বলি। আমারটার আমারটার কাজ হলো, দেখেন একটা জিনিস দেই আপনাকে। দেন কইতে জানি, দেখছেন এটা কি? ইন্দুর। উপড়তে বললো, উপড়তে কইতে বসে কে জানে। দেখছেন, এগুলো কম বেশি সবার লফটেই থাকে, আমার লফটেও আছে। কবুতরে কোনো ক্ষতি করে না। তাহলে ওই ছিল কোনো মানে বাচ্চা নিয়েছিল, উপড়তে পইরাইছে গা। পইরা এই ছেলে, যাই হোক ইয়ার মতো থাক। এই যে বাইরে বা নেই রে, এই যে বাইরে লোক। না না, বাইরে নেই আমার। কি করে ওই, করে এটা কি? চোখ পড়ছে? হ্যাঁ, চোখ তো পড়ছে, মোটামুটি ভালো বড় হয়ে গেছে গা। ওই জানি গেতা আছে, উঠাও পারে না, নামাও পারে না। এই বাইরা 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 বাইরা, এই যে মাথাটা বাই করছে, এই মাথাটা বাই করছে। খারাপ রয়েছি তো, সাহস পাইতেছি না বাইরে অনেক। আচ্ছা, আমি যেটা আলাপ করতেছিলাম, কালা পানির কাজ কি? মানে আমি আমারটার কথা বলি, আমরা যেটা তৈরি করি, এটা হলো কবুতরের হজম শক্তিটা ঠিক রাখে। আর হইলো কবুতরের পরিপাকতন্ত্রটা, যেটা ওই পরিপাকতন্ত্র ঠিক রাখে। একটা কথা আছে না, পেট শান্তি তো সব শান্তি। ওই হিসাব ওইরকমই, কবুতরের যদি পেট ক্লিয়ার থাকে ওরা সবকিছু কইরা মজা পায়। এটা মানুষের ক্ষেত্রেও, কবুতরের ক্ষেত্রেও। যদি হজম শক্তি ঠিক থাকে, খাবার যদি হজম ঠিক মতো হয়, তারপর পরিপাকতন্ত্র যদি ঠিক থাকে, কবুতর উইরাও মজা পায়, দৌড়ায় মজা পায়, হাইট লইতেও মজা পায়। এটা আর কি আমি আমারটার ক্ষেত্রে কইলাম, আমারটার কাজ আর কি এটা। আলহামদুলিল্লাহ, কয়েক বছর ধরে বানাইতেছে, আপনাকে দয়া আল্লাহর রহমতে খুব ভালো ফলাফল পাইতেছে। আর অনেক কালকে ভিডিও দেওয়ার পরে অনেক ভাই ব্রাদারই বলছেন, ভাই এরা কত করে বেচেন, আর আঙ্গ দরকার ভাই। আমি যখন ইউটিউবিং মানে শুরু করি নাই গা, তখন আরো 2.5 থেকে 3 মাস আগে পাইনটা আমি বানাই নাই, আমার বড় ভাই বানাইছে। বানানো হয়েছিল তখন কোনো আমি ভিডিও টিডিও ক্লিপ নিয়েও নাই গা, মানে তখন করি না কি লেগে কোনো ছিল না। আর ইনশাল্লাহ নেক্সটে যখন বানাবো আপনাদের দেখায় দেবো কেমনে বানাইতেছি, ফর্মুলা কি। আর এটা বানাইলো ভাই মূলত আমি আমার নিজের লেগা বানাইছিলাম, আর আগে পরে যারা নিচ্ছে ওনার আগেই বুকিং দিয়ে রাখছিল, ওনাদের দিছি, আর আমি নিজের জন্য রাখছিলাম। আর আরেকটা কথা, আমাকে এক ভাই নক দিয়েছিলেন। উনি বলছিলেন যে ভাই সামনে শীত আইতেছে, কবুতর আর কি ঠান্ডা মান্ডার জন্য কি ওষুধ দেওয়া যায়। ভাই আমি যে কাজটা করি, শীতের মধ্যে যখন ভরপুর শীত পড়ে, আমি সপ্তাহে 2 থেকে 3 দিন কবুতরে তুলসী পাতা, আদা কুচি, রসুন কুচি, আর ওই কি জানি ওটার নামটা, লবঙ্গ আর কি, লং, এই 3টা জিনিস 4টা জিনিস ভালো করে ঝাল কইরা কুমকুমা করে কবুতর আমি খাইবার দিই। আল্লাহর রহমতে শীতের মধ্যে অন্য কোনো ঠান্ডার ওষুধ ব্যবহার করতে হয়নি গা, হয় না।
আর আল্লাহর কাছে দোয়া করি যাতে আর না হয়, ব্যবহার করতে যাতে না হয় অন্য কোনো ওষুধ। মানে এই চারটা জিনিসের মধ্যে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়ে রাখছে, অনেক ক্ষমতা। এই চারটা জিনিস আমি ব্যবহার করি, আর শীতের মধ্যে আমার অন্য ঠান্ডার কিছু ব্যবহার করতে হয় না। কারণ কবুতর এই চারটা জিনিস ঠিক রাখে, কবুতর নাক কান গলে এমনি আলহামদুলিল্লাহ খুব ভালো থাকে। আর ঠান্ডাতে, শীতের মধ্যে ঠান্ডাতে বাচ্চার জন্য আরেকটা জিনিস করতে হয়, কবুতর গুলা ঢাকতে হয়। কারণ শীতের মধ্যে যাতে বাতাসটা আহে, এই বিশেষ করে উত্তরা বাতাসটা শুরু হয়, এই বাতাসটা তো কবুতরের ডাইরেক্ট লাগলে ঠান্ডা লাগবে, এটা স্বাভাবিক। And এই বাতাসটা তো থামাইতে হইব। এই বাতাসটা থামার লেগে আমি যে আমার দাপ্পি যে সামনের অংশটা দেখছেন না, এদিকের মধ্যে আমি চট দিয়ে দিই, চটের ছালা। ছালাটা দিলে কি হয়, ওটা আমার হালকা ছোট ছোট ফোকা থাকে, এয়ার সার্কুলেশনটা ঠিক থাকে, ভিতরের আবহাওয়াটা ঠিক থাকে, মানে ধাপ্পির ভিতরের আবহাওয়াটা ঠিক থাকে, বাইরের অতিরিক্ত ঠান্ডাটা ঢুকবার দেয় না। এটা হলো চটের ছালার সুবিধা। অনেকে টেরপাল ব্যবহার করে, পলিথিন ব্যবহার করে। আমি ওটা আর কি প্রেফার করি না, মানে আমি ওটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। কারণ ওই টেরপাল পলিথিনের কারণে অনেক সময় ভিতরে গরম ঘাম ঘাম অবস্থা হয়ে যায়। কারণ একেবারেই বাতাস ঢুকতে পারে না, একটু বাতাস ঢুকাটা উত্তম। লেখা চটের ছালাটা ব্যবহার করি, খুব ভালো। এই ভালো করে চটের ছালা নামায় দিই, আর দুই সাইডে ক্লিপ দিয়ে দিই, হালকা একটু ফাঁকা রাখি নিচ দিয়া, তাও নিচ দিয়া, ফাঁকা রাখি, যাতে ইটা ভালো করে যায়। আর এই তো, আজকে এই পর্যন্তই। কোনো ভুল টুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আর আপনাদের কাছে অনুরোধ, আমার পেজটারে ফলো দিন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন, কারণ আপনাদের কাছে তো এই একটা চাওয়া। আর কার কিছু জানার, যদি জানার থাকে আমাকে বললেন, ইনশাল্লাহ আমি ওই বিষয়টা যদি আমার এলেমে থাকে, ইনশাল্লাহ আমি আপনাদের জানাই দিব। সবাই ধন্যবাদ। 5 ওয়াক্ত নামাজ পড়েন। আসসালামু আলাইকুম।